প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা নেবেন। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রান্না বিষয়ক অনুষ্ঠান হক মাস্টার টয়েল রেসিপিতে। আজকে আমাদের সাথে রয়েছেন শেফ মাসুম আহমেদ। প্লিজ ওয়েলকাম। কেমন আছেন? খুব ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের জন্য কি রান্না করবেন? আজকে আমরা খুব ইজি একটা রেসিপি করছি, ব্রেন কাটলেট। ব্রেন কাটলেট। আমার কিন্তু ব্রেন মশলাটা খুব পছন্দ। আমি মাঝে মাঝে যখনই সময় পাই খাই, যদিও আমি বানাতে পারি না। আজকে একটা ডিফারেন্ট একটা রান্না আমরা দেখবো আপনার কাছ থেকে। ওকে, তাহলে আমরা জেনে নেই কি কি উপকরণ থাকছে। যেহেতু ব্রেন কাটলেট, ফার্স্টে ব্রেন থাকছে, আদা বাটা, লবণ, কাবাব মশলা, রসুন কুচি, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, চিলি ফ্লেক্স, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লেবুর রস, ব্রেড ক্রাম, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ, আর লাগবে মাস্টার্ড অয়েল। হক মাস্টার্ড অয়েল। ওকে, তাহলে আমরা রান্না স্টার্ট করি। আমি ফার্স্টে হলো ব্রেনটা নিয়ে নিচ্ছি। মগজটা আমি এখানে সিদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু কাটলেট করব। কাঁচাটাও ইউজ করা যায়, চাইলে সিদ্ধ করে নিয়ে। সিদ্ধটা হলে কুকিংটা ফার্স্ট হবে এবং পাশাপাশি টেস্টটাও বেটার আসে। সো আমি এর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি মানে 1 কাপের মতো। হ্যাঁ, দিয়ে দেব লেবুর রস 1.5 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, লবণ স্বাদ মতো, কাবাব মশলা 1/4 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলা 1/4 চা চামচ, চিলি ফ্লেক্স অপশনাল, যদি ঝাল পছন্দ করে তাহলে দিতে পারে, আর যদি ঝাল খেতে না চায় সেক্ষেত্রে অমিট করতে পারবে। ধনিয়া গুঁড়া 1/4 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1/4 চা চামচ, 1/2 চামচেরও একটু কম। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, এটা বাইন্ডিংয়ের জন্য। 2 টেবিল চামচ পরিমাণ হলো ব্রেড ক্রাম। এখানে চাইলে ডিম দেওয়া যায়, ডিম দিলে কর্নফ্লাওয়ারটার প্রয়োজন হবে না। যেহেতু আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি, ডিমটা না দিলেও হচ্ছে। মিক্স করে নিচ্ছি। আমার হাত ধোয়া ছিল, রান্নার সময় হাত ধোয়াটা খুবই ইম্পর্টেন্ট। বিকজ আমরা যেহেতু অ্যাজ এ শেফ, আমি যখন বানাই আমার কাস্টমারের জন্য বানাচ্ছি, সো আমার সংসার চলে ওই ইনকাম থেকে। সো ওরা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। তেমনই ফ্যামিলিতে যারা থাকে তাদের ফ্যামিলি মেম্বার সবাই ইম্পর্টেন্ট। সো রান্নার সময় হাইজিনটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা সবাই হাইজিনটা মেনটেন করবেন। তো আমি ফার্স্টে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা এই কাটলেটটার একই প্রসেসে আমরা চিকেন, বিফ, মাটন সব কিছু দিয়ে, এমনকি ফিশ দিয়েও করতে পারবো সেম ওয়েতে। এবং শুধু করতে পারছি না, আমরা এটা যেহেতু ইফতারের সময়, সবাই খুব ব্যস্ত থাকি, এবং সবাই খুব বিজি, যার যার কাজে আছে। ছোটরাও দেখা যায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নিয়ে ব্যস্ত থাকে। তো ওই রকম খুব অনেক বেশি সময় নিয়ে যে আমরা কাজ করবো। এই কাটলেটটা বানিয়ে যদি ফ্রিজে রেখে দেওয়া যায়, ইজিলি মোটামুটি 10-15 দিন বা 1 মাসও চালানো যাবে। তাহলে তো ঝটপট শুধু বের করব, ভাজবে আর ভাজবো, আর তারপর ইফতারে খেতে বসে যাবেন। যেহেতু কাটলেট কোটিংয়ের জন্য আমার এগস লাগবে। আর এর সাথে আমি দিব কিছু পুদিনা, ধনেপাতা আর পুদিনা পাতা দুটো একসাথে দেবো। যেটা আমাদের বাঙালিদের সবচেয়ে প্রিয় জিনিস, ঝাল। ও, ঝাল। হ্যাঁ, একটু ঝাল ঝাল না হলে আসলে জমবে না, একদমই না। আমি একটা লাল মরিচ আর একটা সবুজ মরিচ দিচ্ছি। এটা হলো বার্সাই চিলি, এটার ঝালের পরিমাণটা বেশি, সো আমি খুব বেশি দিচ্ছি না। বার্সাই চিলির ঝালটা বেশি যেহেতু, সো অনেকে যারা ঝাল কম খায় তাদের জন্য বেশি ঝাল হয়ে যেতে পারে। এটাই যথেষ্ট। জি, সো আমার সব কিছু নেওয়া হয়ে গেছে। আমি এখন আবার মিক্স করে নেব। কাটলেটটা নর্মালি হয় একটু পাতার মতো, চ্যাপটা। সো আমরা প্রথমে একটু বলের মতো করে তারপর একটা সাইড চিকন করে নিচ্ছি। হালকা করে চেপে নেব। বাহ,
সুন্দর একটা পাতার মতো শেপ চলে আসবে। সুন্দর লাগছে দেখতে খুব। থ্যাংক ইউ। ফার্স্টে আমরা ডিমে চোবাবো, তারপর আমরা ব্রেড ক্রামে কোটিং করে নিচ্ছি। এক সেকেন্ড এর মধ্যে একটু অনেকটা ফুলের মতোই মনে হচ্ছে। একটা এটা হতে থাক, আমি এই ফাঁকে আমার সার্ভিং প্লেটটা রেডি করে ফেলি। শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। তো নর্মালি স্ট্রেনার থাকে, স্ট্রেনারও করা যেতে পারে। বর্ডারটাকে আউটলাইন করে নেব। আমরা 3 পিস ব্যবহার করছি এখানে। তৈরি হয়ে গেল আমার আজকের ব্রেন কাটলেট আপনার ইফতারের জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে হক মাস্টার অয়েল রেসিপিতে। থ্যাংক ইউ সো মাচ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।